আজকে আমরা ডিসকাস করব আমাদের এরকম একটা ল্যান্ডের ব্যাপারে যেটা আমরা বলি ক্যাঙ্গারুজ ল্যান্ড, কোয়ালা ল্যান্ড, ঠিক আছে, যেটা যদি আমি বলি একটা সিঙ্গেল কান্ট্রি হিসাবে ওয়ান অফ দ্য সাবকন্টিনেন্ট কাইন্ড অফ থিং। অস্ট্রেলিয়ার ব্যাপারে আমরা কথা বলবো, ঠিক আছে। ইটস এ ডিফারেন্ট কালচার যেখানে লোকেরা বিলিভ করে ইন বিচ লাইফ, লাইক পিপল স্টার্ট গোয়িং টু দ্য বিচ ফ্রম দ্য এজ অফ 5। ওরকম একটা দেশের ব্যাপারে অল মডার্ন লাইফ means এরকম একটা ডেস্টিনেশনের ব্যাপারে কথা বলবো। অফকোর্স নোন ফর ক্রিকেট অ্যান্ড অল দ্য স্পোর্টস বিলংস টু দ্য দে আর অলওয়েজ উইনার। তো ফার্স্ট আমরা স্টার্ট করছি আমাদের এরকমই একটা প্যাকেজ উইচ ইজ 10 nights 11 days প্যাকেজ অস্ট্রেলিয়ান এক্সট্রাভেগেন্সা, যেখানে ফার্স্ট আমরা এখান থেকে যদি আমরা ইন্ডিয়ার থেকে ফ্লাইং আওয়ার্স বলি, ইট ইজ অলমোস্ট 12 hours ইউ আর ইন ফ্লাইট, ঠিক আছে। সো কানেক্টিভিটির ব্যাপারে যদি আমরা প্রথমে কথা বলি কলকাতা থেকে, তাহলে কলকাতা থেকে ফার্স্ট সিঙ্গাপুর কিংবা আপনার ব্যাংকক অ্যান্ড ফ্রম দেয়ার টু মেলবোর্ন, ঠিক আছে। দিস ইজ হোয়াট ইট ইজ অ্যান্ড এটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ারে। তো মজার ব্যাপার এখানে একটু বলি, বিকজ এদের যে ওয়েদারটা আছে জাস্ট অপোজিট অফ আস, দে আর জাস্ট অপোজিট অফ আস। তো এখানে যেরকম আমরা যদি বলি দিস ইজ আ কান্ট্রি দে সেলিব্রেট নিউ ইয়ার ডিউরিং সামার, ঘেমে ওরা নিউ ইয়ার সেলিব্রেট করে অ্যান্ড আমরা তখন ঠান্ডায় থাকি। সো দিস ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ ডেস্টিনেশন অস্ট্রেলিয়ান এক্সট্রাভেগেন্সা। এখানে যেটা আমরা কভার করছি 2 nights মেলবোর্ন, 3 nights গোল্ড কোস্ট অ্যান্ড 2 nights কেনস অ্যান্ড 3 nights সিডনি। এবার যদি আমি 3-4টে সিটির ব্যাপারে বলি তাহলে হচ্ছে দেখুন, মেলবোর্ন ইজ হিস্ট্রিক ভ্যালু অ্যান্ড গোল্ড কোস্ট যদি বলি উইচ ইজ লাইক ফান সিটি ফর দেম, কেনস ইজ বেসিক্যালি rain forest and Sydney is a modern city. তো let's start with the day wise আমরা কিভাবে কি করছি সেটা নিয়ে স্টার্ট করছি। এটা আমাদের one of the premium tour means all services on premium class। এখানে hotels all are 4-star 5-star properties located in heart of the city and এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে all your meals are also included। so first আমরা যদি আপনি দেখবেন আমাদের স্পেশালি এই আইটনারিতে we have 0-0 which means আমরা এখানে full 12 hours spending in flights। so আমরা যেদিন স্টার্ট করছি অ্যাকচুয়ালি তার পরের দিন ইন করছি and the best part of it this itinerary is basically আপনি যে কোনো সময় পৌঁছান you are welcome, you can check in directly to the hotel, it does not matter what time you are reaching। if you are reaching 6 in the morning your tour manager will make sure that you are checking and you don't have to wait till as per international check-in rules which is like 1500 hours। এখানে আমরা যদি আপনি 10টার আগে ইন করে যাচ্ছেন you will be served breakfast as well। so day 1 যেরকম আমরা যখন পৌঁছাচ্ছি এখানে ফার্স্ট ডেতে বেসিক্যালি it's the first half is relaxing more or less, most of the flight lands in Melbourne in the morning only। so আমরা যখন পৌঁছাচ্ছি ফার্স্ট ডে যেটা আমরা করছি ফার্স্ট ডেতে হোটেলে চেক ইন করার পরে we are having our breakfast and lunch, তারপরে we are doing the সিটি ট্যুর অফ মেলবোর্ন, যেদিনকে আমরা শহরটাকে ঘুরে দেখব সেকেন্ড হাফ অফ দ্য ডেতে, ঠিক আছে। সো এখানে যেটা আমরা করব সেটা হচ্ছে যেরকম আমরা ফার্স্ট ওখানে পৌঁছানোর পরে ওখানে রয়্যাল বটানিক্যাল গার্ডেন যেটা আছে ওটা কভার করব, তাছাড়া আপনার যেটা টেনিস সেন্টার যেটা আছে ওটা কমপ্লিট করব। ওটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেন উই গো টু এমসিজি মিন্স ওয়ার্ল্ড ফেমাস মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, ওটার প্রপার গাইডেড সিটি ট্যুর করব, মানে প্রপার গাইডেড ট্যুর করব ওটার, ঠিক আছে। সো once this part is completed we come back to hotel, on the way we have our lunch dinner and then we come to hotel and overnight in hotel। day 2 তে আমরা যেটা করি এই দিনটা বেসিক্যালি it's a kind of like this itinerary is not much hectic kind of itinerary যেখানে আপনি সকাল থেকে উঠে রাত পর্যন্ত ছুটছেন। so এখানে we will be having our breakfast, we will be leaving from hotel round about 8:30-9 o'clock and এই দিনটা আমরা ড্রাইভ করব টু দ্য গ্রেট ওশিয়ান রোড, যেখানে আমরা দেখতে যাব 12 apostles। এখন যদি আমি বলি 3টে অ্যাপস্টলই থেকে গেছে, রেস্ট হ্যাজ বিন রুইন্ড অর নষ্ট হয়ে গেছে, বাট স্টিল উই গো এন্ড দিস ইজ দ্য মোস্ট সিনিক রুট ইন দ্য ওয়ার্ল্ড। এক সাইডে সমুদ্র এক সাইডে পাহাড়, this is different kind of experience। it's a full day activity, we leave early in the morning 9 o'clock and we reach there, it takes good 6 hours to reach
and one way we take flight also to come back some on of our itineraries. 12 Apostol করার পরে we are coming back to hotel, having our dinner overnight in hotel. পরের দিন ডে 3 তে বেসিক্যালি আমরা যেটা করছি সেটাও আমরা এই দিনটা বেসিক্যালি we are flying from Melbourne. এখানে একটা কথা আমি জাস্ট বলে রাখি আপনাদের যে অস্ট্রেলিয়াটা এত বড় একটা দেশ যেখানে একটা শহর থেকে আরেকটা শহর যেতে গেলে উইল হ্যাভ টু ফ্লাই। এটা ইউরোপের মতন ছোট একটা কন্টিনেন্ট না যেখানে মানে একটা দিনে আপনি 3টে করে দেশ দেখতে পারবেন। এখানে একটা দেশ দেখতে হয়তো মানে ফুল ডে কমপ্লিট করতে পারবেন না। সো উই আর কামিং টু গোল্ড কোস্ট which is like fun land for them, all the theme parks and these things are there in Gold Coast. তো আমরা সকালবেলা চেক আউট করছি, we are going to the airport, we are taking our flight and coming to Gold Coast. So যেদিন আমরা বেসিক্যালি ফার্স্ট ডে যখন পৌঁছাচ্ছি সেদিনকে আমরা যেটা করছি সেদিন বেসিক্যালি কলা সেন্টার আছে সেটা আমরা কমপ্লিট মানে কলা সেঞ্চুরি যেটাকে আমরা বলি ওটা আমরা কমপ্লিট করে নিই সেদিনটায় বিকজ উই হ্যাভ ইনাফ টাইম টু ডু দিস অ্যাক্টিভিটি অ্যান্ড তারপরে অ্যান্ড দ্য plus point of this hotel, it is like just a walking distance from the beach because bola hoy Gold Coast er je beach ta it's a 9 kilometer stretch and it's a beautiful beach. So মানে আমরা ওরকম জায়গায় থাকি যেখান থেকে you can just walk into the beach, ঠিক আছে। and that day is basically Gold Coast এ আমরা ফার্স্ট ডে এলাম, ওখানে লোকাল সাইট সিনটা করলাম, করার পরে রাত্রেবেলা ডিনার খেয়ে ওখানে আমরা ওভারনাইট থাকছি। পরের দিন আমরা গোল্ড কোস্টে যেহেতু আমরা 3 নাইটস আছি সো নেক্সট ডে যেটা আমরা করছি সেটা হচ্ছে যেরকম আমি আগেই বলেছি ইটস আ ফান ল্যান্ড। তো এখানে ফার্স্ট যেটা আমরা করব ওদিনকে সেটা হচ্ছে বোট রাইড করব, ঠিক আছে। তারপর ওখানে মুভি ওয়ার্ল্ড আছে সেটা ইটস अगेन অল থিম পার্কস এন্ড রিলেটেড টু রাইডস এন্ড অল। তো এই পার্টগুলো আমরা করব এখানে and এই পার্টটা means if you are entering to movie world you are getting good 5-6 hours to complete that. You are coming back যেখানে আপনারা মানে এই ওয়ার্নার ব্রোস স্টুডিও যেটা আছে ওটা আপনারা কমপ্লিট করছেন and again back to hotel and তারপরে নেক্সট ডে again in Gold Coast itself and এই দিনটা বেসিক্যালি আমরা যেটা করছি সেদিন হচ্ছে আমরা এই দিন আমাদের বেসিক্যালি ডে ফ্রি থাকে আর আপনি যদি চান একটা অপশনাল ডে মুভি ওয়ার্ল্ড, সি ওয়ার্ল্ড আর ড্রিম ওয়ার্ল্ড এর ভিতর থেকে একটা পিক করে নিতে পারেন আর দ্যাট ডে ইজ বেসিক্যালি ফ্রি। ইউ ক্যান গো ফর শপিং or any other activity that you want to do, you can do it here. Next day after because এই দিন আমাদের আবার চেক আউট করতে হবে because we will be going to Cairns which is rain forest, ঠিক আছে, কুরান্ডা রেন ফরেস্ট আমরা করি। so we'll take flight means after breakfast we will be catching flight coming to Cairns, হোটেলে চেক ইন করব, করার পরে we'll be visiting to কুরান্ডা রেন ফরেস্ট যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রেল তৈরি আছে। এই ট্রেল গুলোতে ইটস এ সিনিক ট্রেন অলসো লাইক which inside the forest only. so এই অ্যাক্টিভিটিটা বেসিক্যালি আমরা এই পার্টিকুলার ডেতে কুরান্ডা রেন ফরেস্ট করব। সো এই পার্টটা কমপ্লিট হয়ে গেলে আমরা কামিং ব্যাক টু হোটেল, ডিনার এন্ড ওভারনাইট ইন হোটেল। ডে 7 তে বেসিক্যালি আমরা যেটা করছি সেটা আমরা যাচ্ছি গ্রেট ব্যারিয়ার রিফ করতে। সো এই দিন যেটা আমরা করছি এই রিফটা মানে এখানে যে কোরাল গুলো আছে দ্যাট ওয়াটার ইজ সো ক্লিন এন্ড ক্রিস্টাল যে এই কোরাল গুলো আপনারা চাঁদ থেকেও দেখতে পাবেন। দিস ইজ হোয়াট সায়েন্টিস্ট অর অ্যাস্ট্রোনট সেজ দ্যাট দিস ক্যান বি সিন ফ্রম মুন অলসো। সো এই দিন আমরা বেসিক্যালি যেটা করছি এখানে আমরা একটা ক্রুজ নিয়ে যাই ফার্স্ট। so this great barrier reef এর জন্য so we go to the port, ওখানে গিয়ে আমরা একটা ক্রুজ নিয়ে we do this activities. আপনারা যদি চান you can do that underwater swimming and all those things activities are there, you can do that, ঠিক আছে। and তারপরে এই দিনটা আপনারা আরেকটা জিনিসও করতে পারেন which is like hot air ballooning which is again famous over here. and এই দিনটা যদি আপনারা hot air ballooning করতে চান তাহলে আপনাদের either early in the morning or late in the evening এই অ্যাক্টিভিটিটা হয় we can which is basically optional thing if you want because all adventure activities are on optional basis because once you pay for it you cannot ask the money back. so that's why we always suggest any of the adventure activity if you want to do it you while you are tour আপনারা সেদিনকে ওখানে দাঁড়িয়ে আপনারা ডিসিশনটা নিন যদি if you are comfortable, ঠিক আছে। again we are coming back to our hotel, রাত্রেবেলা ডিনার খেয়ে হোটেলেই থাকছি। পরের দিন আমরা যেটা করছি we are again taking flight and coming to the city called Sydney. সো সিডনিতে ফার্স্ট যখন আমরা ইন করছি তো ইন করার পরে अगेन we are catching morning flight
So by early afternoon we are there in Sydney. হোটেলে চেক ইন করার পরে আমরা কি করছি, আমাদের এই দিনটা বেসিক্যালি আমরা করছি সিডনিতে যে অ্যাক্টিভিটি গুলো আছে, যেরকম আপনার আন্ডার লাইফ দেখার জন্য সিডনি অ্যাকুয়ারিয়াম আছে, সিডনি ওয়াইল্ড লাইফ যেখানে আপনারা কোয়ালা দেখতে পারবেন, ক্যাঙ্গারুজ দেখতে পারবেন, ঠিক আছে। তাছাড়া ওখানে রয়েছে ম্যাডাম তুষার ওয়্যাক্স মিউজিয়াম, যেটা আপনারা করতে পারবেন, প্লাস সিডনি টাওয়ার ইজ দেয়ার। সো উই উইল বি বেসিক্যালি এই দিন আপনারা যদি চান সিডনি টাওয়ারে লাঞ্চও খেতে পারেন, ঠিক আছে। পরের দিন আমরা সিডনির যেটা আছে মানে কমপ্লিট ডে সিটি ট্যুর যেটাকে আমরা বলি, সেটা আমরা কমপ্লিট করব। সো সেদিনকে বেসিক্যালি আমরা যেটা করি সেটা পুরো শহরটাকে লাইক ওপেরা হাউস যদি বলি, যেটা লোটাস স্ট্রাকচার আছে ওটা আমরা করি, ঠিক আছে। অ্যান্ড সিডনি গ্রাউন্ড, ইন কেস যদি কোনো কারণে এমসিজিতে ম্যাচ চলছে, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ চলছে, আমরা সেদিন যদি না করতে পারি তার আগে মিশন সাবস্টিটিউট হিসাবে আমরা সিডনি যে ক্রিকেট গ্রাউন্ডটা আছে ওটাও কমপ্লিট করি, ইন কেস যদি আমরা ওখানে মিস করে থাকি। তারপরে এখানে আমাদের ইভিনিং এ একটা সিডনি শোবোট ক্রুজ হয়, লাইক নো লাইভ মিশন পারফরমেন্স আর দেয়ার, ইউ ক্যান হ্যাভ ইউর ডিনার অন দ্যাট পার্টিকুলার ক্রুজ। সো এই কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা again we are coming back to hotel, overnight in hotel. Day 10th what we are doing, এই দিনটা বেসিক্যালি যেটা থাকে ডে ইজ ফ্রি। বেসিক্যালি এই দিনটা বেসিক্যালি নর্মালি আমরা কি করি, we have 2-3 optional activities that you can do on paid basis. ফার্স্ট হচ্ছে যেরকম সিডনি ব্রিজ ক্লাইম্বিং একটা হয়, যদি আপনারা physically fit and if you want to this activities you can pay and do it. Apart from that, like we can do Blue Mountain also, that is also optional basis, but on that particular day we have to leave bit early because কি হয় যখন সানরাইজটা খুব মিড অফ দ্য ডে তে যদি থাকি তো ব্লু মাউন্টেনের যে ব্লুয়েস্ট কালার হচ্ছে ওটা অত ভালো করে দেখা যায় না। সো উইল অলওয়েজ সাজেস্ট ইফ ইউ ওয়ান্ট টু ডু দিস অ্যাক্টিভিটি উইল হ্যাভ টু স্টার্ট আর্লি and we can come back and do the rest of the activities in Sydney. So এই পার্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে we are back to hotel. তারপরে আমরা এখানে ডিনার খেয়ে রাত্রেবেলা ঘুমোচ্ছি। পরের দিন we are checking out we are going towards airport. Day 11th basically we are flying back to India. এবার আমি অস্ট্রেলিয়ার ব্যাপারে কয়েকটা কথা আপনাদের বলে রাখি যে if you are flying to Australia you will have to make sure whatever things you are carrying you have to go through the quarantine. Your dairy products are not allowed, raw materials are not allowed, leather things are not allowed. তো যা কিছু আপনি নিয়ে যাচ্ছেন you have to make sure on that, and same জিনিসগুলো আপনাদের যখন আপনাদের কোয়ারেন্টাইন ব্যাপারটা হচ্ছে ওখানে everything you will have to declare. So মানে just to addition if you are flying to Australia, and this is what it is like, it's a very good destination and it's like big country altogether. So I would suggest to travel this destination, and if you want to enjoy their summer then definitely from October to March you can travel, which is like summer for them, and during that time it would be really beautiful. Thank you so much.